ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ পল্লব। এক্সপ্লোর উইথ পল্লবের আরো একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কিন্তু আমরা বাসে বা ট্রেনে যাচ্ছি না, আজকে আমরা সবাই যাচ্ছি বাইকে। অবস্থা এখন গেছে আমার স্কুটির বেল্ট কেটে। কমেন্টে সবাই লিখে জানান জয় মহারাজ বল্লভী। চচ্চড়ি মাছের দিয়ে চচ্চড়ি আর পায়েস অপূর্ব খেলাম। বলার বিখ্যাত কিসের জন্য? বলার বিখ্যাত হচ্ছে তাঁতের জন্য, তাঁতের শাড়ির জন্য। আর সেই তাঁতের সামনেই আমি এখন দাঁড়িয়ে আছি। আজকে আমরা যাচ্ছি রাজবল্লভী মায়ের মন্দিরে, সেই রাজবল হাটে। কিন্তু আজকে আমরা একা যাচ্ছি না, আজকে আমার সাথে যাচ্ছে বুবুন, এই হচ্ছে দোতনা। এদের সবার পরিচয় আমি পরে দিচ্ছি, খালি এটুকুনি বলে দিই কারা কারা যাচ্ছে। আর আজকে কিন্তু আমরা বাসে বা ট্রেনে যাচ্ছি না, আজকে আমরা সবাই যাচ্ছি বাইকে। চলুন আমাদের সাথে সমস্ত আপডেট দেখতে থাকুন, আর আশা করি খুব ভালো ভিডিও আজকে আপনাদেরকে আমরা উপহার দিতে পারবো। সো লেটস এনজয়। আমরা যাত্রা শুরু করেছিলাম হাওড়ার কদমতলা বাস স্ট্যান্ড থেকে। সেখান থেকে দাসনগর, ডানকুনি, চণ্ডীতলা, জাঙ্গিপাড়া, মশাট, শিয়াখালা, হরিপাল, আটপুর হয়ে প্রায় ৪৪ কিলোমিটার রাস্তা অতিক্রম করে পৌঁছেছিলাম রাজবলহাট। বাসে আসার জন্য আপনারা হাওড়া বাস টার্মিনাস থেকে রাজবলহাট স্টপেজে নামতে পারেন, আর ট্রেনে আসার জন্য হাওড়া থেকে তারকেশ্বর লোকালে হরিপাল স্টেশনে চলে আসুন। সেখান থেকে 10 নম্বর বাসে পৌঁছে যান রাজবলহাট হাটতলা। এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা হচ্ছে ডানকুনি চাঁপাডাঙ্গা রোড, এবং এখন আমরা যে অঞ্চলটা দিয়ে পেরোচ্ছি এই অঞ্চলটা হচ্ছে চণ্ডীতলা বাজার। এই রাস্তাটা আর একটু কিছুটা সামনের দিকে এগিয়ে গেলে একটা মোড় পড়বে, সেইখান থেকে একটা রাস্তা ডান দিকে চলে যাবে, যেটা আপনার চলে যাচ্ছে জনাইয়ের দিকে, আর সোজা বেরিয়ে যাচ্ছে চাঁপাডাঙ্গার দিকে। আমাদের সামনের স্কুটিতে পিঙ্কি, দিগন্তদা এবং দ্রিভি যাচ্ছে। দ্রিভি সামনে বসে আছে, সেই জন্য ওকে দেখতে পাওয়া যাচ্ছে না পেছন থেকে। আর একটা স্কুটিতে বুবুন এবং দোতনা যাচ্ছে। তো বুবুন প্রচণ্ড জোরে স্কুটি চালিয়ে বেরিয়ে গেছে, এতক্ষণে মনে হয় হয়তো পৌঁছেও গেছে, জানি না, আমি এমনি বলছি আর কি। আর চলুন তাহলে এগোতে থাকি আর কি। এই বাইক নিয়ে যেতে যেতে রাস্তার মধ্যে না সেই পুরোনো দিনের ওই সপ্তপদীর গানটা মনে পড়ে যায় খালি। এই পথ যদি না শেষ হয় কেমন হতো তুমি বলো তো। তো ওইখানে তো সুচিত্রা সেন অন্য কিছু বলেছিল, কিন্তু আমাদের এখানে উত্তর একটাই আসে, পথ যদি শেষ না হয় এত টাকার পেট্রোল লেগে যাবে আর যেতে ইচ্ছা করবে না। আমার এই চ্যানেলটা যারা প্রথমবার দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পুরনো বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গে থাকবেন। চলুন দেখতে থাকুন, ঘুরতে থাকুন আমার সাথে এক্সপ্লোর উইথ পল্লব। সিদ্দিকিয়া জামা মসজিদ নদীকে। যাচ্ছে না গাড়ি? এই যে অবস্থা এখন গেছে আমার স্কুটির বেল্ট কেটে। এখন দেখছি কাছাকাছি কোথায় গ্যারেজ আছে খুঁজি, গাড়ির গ্যারেজ খুঁজে তারপর বেল্ট পাল্টে আবার ফার্দার জার্নি শুরু। আজকে আমাদের পাখি বিগড়ে গেছে রাস্তায় একটুখানি, সেজন্য কি হয়েছে জানেন? ওই কি হয়েছে? ইঞ্জিনের ওই কি বেল্ট কেটে গেছে? বেল্ট কেটে গেছে, এই যে চাকার সঙ্গে যে লাগানো থাকে, হ্যাঁ, ওই যে স্কুটির সেইটা কেটে গেছে। সেইটা তো কেটে সেটা গেছে। সারানোর জন্য ও গ্যারেজে সেটা- গেছে। আমি কাজ করবো। আর এখানে খুব সুন্দর সুন্দর টাইলস, আমার তো খুব পছন্দ হয়েছে। বেল্ট কেটে গেছিল, একটা শোরুমে নয় একটা সার্ভিস সেন্টারে গেলাম। সার্ভিস সেন্টারে সমস্ত কিছু খুললো, তারপরে বললো বেল্ট কেটে গেছে। এবার আজকে সানডে, এখানে ম্যাক্সিমাম দোকান বন্ধ, এখন বুঝতে পারছি না যে কোত্থেকে কি পাওয়া যাবে। তো যাই হোক, কাছাকাছি চণ্ডীতলা এলাম। চণ্ডীতলা এসে এখান থেকে একখানা পার্টসের দোকান থেকে বেল্ট পেয়েছি। এবার সেই বেল্টটা নিয়ে যাওয়া হবে। এই বেল্ট, এই যে বেল্ট পেলাম,
হ্যাঁ, এই বেলটা এবার যাবো, তার আগে একটুখানি চায়ের বিরতি নিয়ে নেওয়া দরকার আছে, কারণ সকাল থেকে পুজো দেবো বলে অ্যাকচুয়ালি কিছুই খাওয়া দাওয়া করিনি, কি হবে বুঝতে পারছি না। ঠিক আছে, চলুন বাকি আপডেটস দেখতে থাকুন। চা খাই আমরা। এই দোকানটা বেশ সুন্দর, কাকা খুব সুন্দর ভাঁড়ে চা দিয়েছে, দারুণ। হ্যাঁ, কিরকম বাহারি সুন্দর এই দেখুন ভাঁড়ে। ভালো চা। হ্যাঁ, এটা কোন জায়গা হলো? হচ্ছে ঠিক জঙ্গলপাড়া ঢোকার আগে। জঙ্গলপাড়া, এই টোলটা আছে সামনে, কালীপুর, টোলের কালীপুর ঠিক cross করেই পাশেই। যে টোলের একদম গায়ে। আর বিশাল বড় একটা মার্বেলের গোডাউন। না, আমাদেরকে যে একটুখানি সাহায্য করেছে, এটাই রাস্তায় আমরা দাঁড়িয়েছিলাম। যখন সারানো হচ্ছিল ততক্ষণ এরা মানে এই মোহনা, তারপর পিঙ্কি, এরা সব এই শোরুমটাতে বসেছিল। শোরুম মানে এই মার্বেলের শোরুমটাতে। তা এনারা আমার বেরোনোর সময় একটাই কথা বললো যে মনুষ্যত্ব বলে তো একটা ব্যাপার আছে। এক্স্যাক্টলি আমার এটাই এখানে এসে এখন মনে হলো, সত্যি মনুষ্যত্ব এখনো বেঁচে আছে। তাহলে নাহলে এরা রাস্তায় দাঁড়িয়ে থাকতো। কিন্তু যাই হোক, এরা শোরুমে বসেছে, খাওয়া দাওয়া অল্প কিছু করেছে। তো চলুন বাকি রাস্তাটা পেরোই এবার। থ্যাংক ইউ দাদা, সবাইকে খুব ভালো লাগলো। আজকে আমার স্কুটির বেল্ট কেটে গিয়ে যে বিপত্তির মধ্যে পড়তে হয়েছিল, আপনাদেরও কি এরকম অভিজ্ঞতা আছে? কমেন্ট করে জানাবেন প্লিজ। আর এই রকম অবস্থায় আপনারা কি করেছিলেন সেটাও জানাবেন। এরপর চারিদিকে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে একের পর এক জনপদ পেরিয়ে আমাদের পাখি উড়ে চলল তার গন্তব্যস্থলের দিকে। এরপর আমরা জঙ্গলপাড়া, মশাট, শিয়াখালা, আটপুর হয়ে সোজা চলে এলাম রাজবলহাটে। এই হচ্ছে মন্দিরের চত্বরে আমরা ফাইনালি, এখন বাজে ঘড়িতে 3:10। ফাইনালি এসে পৌঁছালাম রাজবলহাটে। ঠিক আছে, এই হচ্ছে মন্দির, মায়ের মন্দির আমার পেছনেই। মায়ের মন্দিরে তো ঢুকবো, অবশ্যই ঢুকবো। আর তার আগে এখানে পুজো দেওয়ার জায়গা দোকান আছে, কমল কুমার কুন্ডু অ্যান্ড সন্স। হ্যাঁ, এই দাদারাই আমাদেরকে দারুণভাবে হেল্প করলেন। পুজোর কুপনের সমস্ত কুপন টুপন বুক টুক করিয়ে দিয়েছেন। আমি ডেসক্রিপশনে এনাদের নাম, ফোন নাম্বার দিয়ে দেবো। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারাও যদি এখানে মায়ের মন্দিরে এসে ভোগ খেতে চান, তাহলে এনাদের সাথে যোগাযোগ করতে পারেন, এনারা ব্যবস্থা করে দেবে, কোনো অসুবিধা নেই। আর পুজো দেবার সামগ্রী এখান থেকেই নিয়ে নিতে পারেন। সব ধরনের ডালা এখানে পাওয়া যাবে। আর এখানে মাকে দেবার একটা স্পেশালিটি হচ্ছে সেটা হচ্ছে এখানে যে শাড়িগুলো পাওয়া যায় সব ম্যাক্সিমামই হচ্ছে 14 হাত শাড়ি, রাইট? মা বোনদের জন্য 12 হাতও আছে। হ্যাঁ, আমাদের নর্মাল মানুষের পড়ার জন্য হচ্ছে 12 হাত, কিন্তু ঠাকুরকে দেওয়ার জন্য হচ্ছে 14 হাত শাড়ি এখানে পাওয়া যায়। আরো বিভিন্ন রকম, প্লাস এখানে চায়ের দোকানও আছে। এখানে অলরেডি চা খাচ্ছে। কে খাচ্ছে এখানে? বাবাই দেখো, বুবুন, সব চা খেতে ব্যস্ত। হ্যাঁ, এটার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে বাবাইদা। প্রচুর হেল্প করেছে আজকে আমাকে বেল্ট পাল্টাতে, প্রচুর 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 হেল্প করেছে। হ্যাঁ, বাবাইদা একটা মাল্টিন্যাশনাল কোম্পানির মেডিসিন ডিপার্টমেন্টে যথেষ্ট মানে ভালো পোস্টে চাকরি করে। আর হচ্ছে বুবুনের সাথে আমার অনেক ছোটবেলার আলাপ। বুবুন স্টেট ইলেকট্রিসিটি বোর্ডে আছে, একটা গুরুত্বপূর্ণ পোস্টে আছে, কিন্তু আজকে আমরা একসাথে এখানে হাঙ্গামা করতে বেরিয়েছি দাদা, নাকি? একদম দারুণ, সবাই মিলে একসাথে বেরিয়ে পড়েছি ঘুরতে। আর এটা আছে আমার লাইফের ফার্স্ট এত দূর বাইক ট্রিপ। আর বৌদি পুজো দেওয়ার জন্য আর সাজগোজ করা হয়ে গেছে। পুজো দেওয়ার জন্য সাজগোজ এখানে রেডি অলরেডি, পিঙ্কিকে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আর আপনারা প্রাইমারি ভাবে কোনো জায়গায়, সারা ভারতবর্ষের কোনো জায়গায় পুজো দিতে গেলে এর সাথে যোগাযোগ করতে পারেন আগে, সবার আগে। চলুন বাকিটা দেখতে থাকি আর কি। ডালা নেই। পুজোর ডালা রেডি, এখানে সব ডালা ফালা নিয়ে আসতে শুরু করে দিয়েছে। এই যে মোহনা রেডি, বুবুন রেডি, ওখানে পিঙ্কি রেডি, মানে একদম ফ্যামিলি পুজো যাকে বলে। চলুন ঢোকা যাক মায়ের মন্দিরে। রাজবলহাটের জঙ্গলাকীর্ণ এলাকার ঐতিহাসিক নাম ছিল রাজপুর। লোকভাষা পরিবর্তনের মাধ্যম দিয়ে বর্তমানে নাম হয় রাজবল্লভী হাট তথা রাজবলহাট।
ভুরসুট পরগনার অন্তর্গত এই রাজবল হাট। অতীতে ভুরসুটকে এই বাংলার নবদ্বীপ বলা হতো। প্রায় 985 খ্রিস্টাব্দে ভুরসুট পরগনা স্থাপিত হয়। আমরা জানি ভুরসুট পরগনার অন্তর্গত দামোদর নদী, আর দামোদরের একটি শাখা রোন নদী। আর এই রোন নদী বরাবর এক মহান রাজা সদানন্দ রায় বাণিজ্য করতে যাচ্ছিলেন। তখন তিনি এক জঙ্গলাকীর্ণ এলাকার সন্ধান পান এবং তিনি একজন অলৌকিক সাধকের সন্ধান পান ও হতভম্ব হয়ে যান। আনুমানিক 1190 থেকে 1210 খ্রিস্টাব্দের মধ্যেই দেবী রাজবল্লভী মাতার প্রতিষ্ঠাকাল হিসাবে আমরা ধরে নিতে পারি। অর্থাৎ প্রায় 810 বৎসরের পুরনো এই মন্দির। তবে মায়ের পুরনো মন্দিরের অস্তিত্ব আজ বিলুপ্ত। মা হলেন দশমহাবিদ্যার প্রথম মহাবিদ্যা। শরৎজ্যোৎস্নার মতো মায়ের গাত্র, মা শ্বেতকালী রূপে পূজিতা। মায়ের অন্তর্দেহে মুন্ডমালা বিরাজমান। মায়ের ডান হাতে রূপোর ছুরি রয়েছে। এর দ্বারা মা শত্রুর সংহার আর অধার্মিকের অধর্মের কর্মফল প্রদান করেন। মায়ের বাঁ হাতে আছে রুধির পাত্র। এই হাত দিয়ে মা জগৎ সংসারকে তথা বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করে রেখেছেন। মায়ের ডান পায়ের নিচে রয়েছেন শায়িত কাল ভৈরব। এই ভৈরব এতই চঞ্চল ও উগ্র, মা এনার বুকের ওপর পা দিয়ে চেপে রেখেছেন। বাম পায়ের নিচে আছেন বিরূপাক্ষ। বিরূপাক্ষ হল সদাশিব। কালপুরাণে লেখা আছে, মা যখনই এই দুই ভৈরবের মাথা থেকে পা তুলে নেবেন, এই দুই ভৈরব পাপময় জগৎ সংসারকে বিনাশ করবেন, অর্থাৎ সত্যযুগের সূচনা হইবে। এই মহামূর্তিতে 3 কাল বিদ্যমান এবং স্বয়ং মা এই 2 কাল ভৈরব, 3 বিরূপাক্ষ। এই 3 মহাবিদ্যার আরাধনা ছাড়া মুক্তি অসম্ভব। দাঁড়িয়ে রাজবল্লভী মায়ের মন্দিরে। কমেন্টে সবাই লিখে জানান, জয় মা রাজবল্লভী। এই হলো ত্রম্বকেশ্বর শিব। এই শিব মন্দির অতীব জাগ্রত। ইনি কল্পবৃক্ষ কামধেনু, আর ইনি চিন্তামণি রত্নরুদ্রাক্ষ। সোমেশ্বর শিব, শিব স্বয়ং অনাদি, আর তিনি মৃত্যুঞ্জয়ী, তাই মোক্ষ লাভের একমাত্র আরাধ্য হলেন ঈশ্বর। রাজরাজেশ্বর ও নন্দীশ্বর শিব বহু রোগ নিরাময়ের সাক্ষী। বহু মৃতপ্রায় ক্যান্সার রোগীর সুস্থতার পেছনে রয়েছে এই শিব পুজো। মায়ের মন্দিরের এই শিব মন্দির বাবা বুড়ো শিব নামে খ্যাত। শ্রাবণ মাসের প্রতি সোমবার অগণিত ভক্তরা বাবা বুড়ো শিবের পুজো দিতে আসেন। এছাড়া চৈত্র মাসের গাজন সংক্রান্তিতে মহা সমারোহে ইহার পুজোর আয়োজন করা হয়। রাজা সদানন্দ রায় বাণিজ্য করার সময় যে মহাশ্মশানের সন্ধান পান,
সেটি বর্তমানে রাজবল্লভী মন্দির। আর এক সিদ্ধহস্ত কাপালি যিনি এই আসনে বসে ধ্যান করছিলেন, সেটি হলো পঞ্চমুণ্ডির আসন। মায়ের স্থানের এই পঞ্চমুণ্ডির আসন খুবই জাগ্রত। এই অঞ্চলের মাটি শুদ্ধ মনে দেহে লেপন করলে জটিল রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এই পঞ্চমুণ্ডির দক্ষিণে রয়েছে আর একটি বলির স্থান, যেখানে রানী ভবশঙ্করী এক খড়গের আঘাতে 2টি মহিষকে বলি দিয়েছিলেন। সেই প্রথা আজও প্রচলিত। বলি প্রদত্ত মহিষের রক্ত দেহের দুরারোগ্য ঘা প্রতিরোধে ওষুধ হিসাবে কাজ করে, এমনটাই জনশ্রুতি আছে। এখন যে জায়গাটাতে প্রবেশ করছি, এখানে মায়ের রন্ধনশালা এবং ভোগ খাওয়ানোর জায়গা। বহু শত বছর আগে মায়ের 14 রকমের ভোগ রান্না হতো। ভোগ তৈরি হতো মাটির হাঁড়িতে ও কাঠের জ্বালানিতে, কিন্তু বর্তমানে জনসংখ্যার চাপে পেতলের হাঁড়ি এবং কাঠের জ্বালানিতে মায়ের অন্নভোগ প্রস্তুত হয়। রূপোর থালাতে মায়ের ও ভৈরবগণের ভোগ নিবেদন করা হয়। মায়ের ভোগে মাছ দেবার রীতি প্রচলিত আছে, কিন্তু নিরামিষ ভোগ প্রস্তুত হয় বাসুদেব ও ভৈরবগণের জন্য। মন্দিরের ব্রাহ্মণ পুরোহিতগণ প্রচণ্ড ভক্তির সাথে মায়ের অন্ন এবং পরমান্ন ভোগ প্রস্তুত করেন। এখন যেখানে দাঁড়িয়ে আছে এইখানে রাজবল্লভী মায়ের ভোগ খাওয়ানো হয়। আমরা এইসবে খেয়ে উঠলাম, আরো ভাইরা খাচ্ছে এখানে ভোগ। হ্যাঁ, ওই বিস্তীর্ণ জায়গায় সব ভোগ খাওয়ানো হয়। এইখানে ভোগ খাওয়ানো, এইখানে ভোগ রান্নাঘর, এটা হচ্ছে ভোগ রান্নাঘর। আর এই পেছনে হচ্ছে খাওয়ানোর জায়গা, এইখানে খাওয়ানোর জায়গা। হ্যাঁ, আর আজকে আমরা এখানে নিচে বসেও খেলাম। আর খাওয়া দাওয়ার পরে এইখানে সব ধোয়াধুয়ির ব্যবস্থা। এই হচ্ছে ব্যাপার। আর ভোগে কি ছিল? ভোগে ভাত, ডাল, আর চচ্চড়ি, মাছের দিয়ে চচ্চড়ি আর পায়েস। অপূর্ব খেলাম। এটি হলো তুলসী পুকুর, অর্থাৎ মায়ের স্নানের পুকুর। জনশ্রুতি আছে প্রতিদিন প্রভাতে মা এখানে আসেন স্নান সারার উদ্দেশ্যে। এছাড়া প্রচুর ভক্তগণ এই দিঘিতে স্নান করে থাকেন। মন্দিরের ঠিক ভেতরেই রয়েছে মহিলাদের কাপড় পরিবর্তনের জায়গা। এখন দাঁড়িয়ে আছি মন্দিরের পাশেই কমলকুণ্ডু স্টোরে। আর কমলকুণ্ডু স্টোরের এইখানে পুজো দেবার সামগ্রী থেকে শুরু করে সব জিনিসই পাওয়া যায়। প্লাস এখানে ঠাকুরকে পুজো দেবার শাড়িও পাওয়া যায়, 14 হাত শাড়ি, আর মানুষের পরার মতো শাড়ি পাওয়া যায়। শাড়ির কিরকম দাম মোটামুটি দাদা? মোটামুটি রাজবলাটের তাঁতের শাড়ি 300 থেকে শুরু আছে, আপনি পাবেন 300 টাকা থেকে। মায়ের 14 হাত শাড়ি লাগে 500 টাকা থেকে শুরু, আমরা যেমন বাজেটের পাবেন। আর পুজো দেবার সমস্ত সামগ্রী এখানে পাওয়া যায়? পুজো দেওয়ার সমস্ত সামগ্রী পাওয়া যাবে, মিষ্টি, ফুল, মালা টালা সব পাওয়া যাবে। আলতা, সিঁদুর, মায়ের যা লাগে, ডালা, সব রকমের ডালা আছে এখানে। 30 থেকে 100 টাকা অব্দি ডালা আছে। আপনি শাড়ি দিয়েও দিতে পারেন, শাড়ি না দিয়েও দিতে পারেন। তাহলে এটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেল। আর এই দাদাদের মানে যে ফোন নাম্বার, সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে অলরেডি রেখেছি। আপনারা ওইখান থেকে দেখে যদি আসেন এখানে, এনাদেরকে আগে থেকে ফোন করে দেবেন, তাহলে এনারা ভোগ রাখবে, আপনাদের ভোগের কুপন কিন্তু রেখে দেবে। ঠিক আছে? মায়ের ভোগের কুপন 30 টাকা, ভোগের কুপন 30 টাকা। মায়ের ভোগের কুপন 30 টাকা করে এনারা রেখে দেবেন আপনাদের জন্য বুক করে। খালি আপনাদেরকে ফোন করে জানাতে হবে যে আপনারা কতজন আসছেন। মন্দিরেও 30, আমাদেরও 30। যে দোকান বলে বেশি নেবো সেটা না, একই রে। একদম ঠিক আছে, একদম ওকে দাও, আসবে, দেখবেন ভিডিওটা।
এখন চলে এসেছি সন্দীপ কুন্ডুদার বাড়িতে। এনার বাড়িতেই কিন্তু তাঁত শিল্পটা রয়েছে। উনি আমাদেরকে ডেকেছেন এখানে তাঁত একটু বুনে দেখাবেন। চলুন দেখি। আমার স্টাইল কারোরই তৈরি না। কোনটা জানা এই পাটা একটু সরাই, ওই যে মাপুটা আসছে দেখলো, এটা মাপু, ওটা এদিকে আসছে, ওদিকে যাবে। রে চলো নলি তখন দেখাচ্ছ নকশাটা হচ্ছে, আরে নকশা হচ্ছে। দুটো রবি আছে, একটা পার হচ্ছে, একটা বডি হচ্ছে। ওদিকে একটা ছোট আছে, এই ছোট জমিতে। এই যে এগুলো সব হাতের স্টাইল, এগুলো সব এরকম হাতে করে বোনা, এই যে ওখানে সব আছে, তৈরি হয়ে গেছে। এটা 850, হ্যাঁ 800, 850, 700, না 550, 600 আছে, 600, 450। রাজবলার বিখ্যাত কিসের জন্য? রাজবলার বিখ্যাত হচ্ছে তাঁতের জন্য, তাঁতের শাড়ির জন্য। আর সেই তাঁতের সামনেই আমি এখন দাঁড়িয়ে আছি। এই 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 সুতোগুলো হচ্ছে সব পাড়ের সুতো, এইগুলো দিয়ে পাড় তৈরি হচ্ছে। আর কাপড়ের মেন সুতো আসছে এইখান থেকে। এই যে পাড়ের নকশাটা একটু একটু করে হয়ে যাচ্ছে, এইখানে দেখুন পাড়ের নকশা হচ্ছে একটু 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 করে। এই যে দেখতে পাচ্ছেন, দারুণ লাগছে না দেখতে? একদম অসাধারণ। আমাদের আদি বিজনেস এইটাই। এবার ফেরার সময় এখন দাঁড়িয়ে আছি আমরা নালিকুলে। নালিকুলে এখন চা জলখাবার খাওয়া হচ্ছে, এইসব চলছে, চা জলখাবার। ড্রাইভাররা সব রেস্ট নিচ্ছে এখন। এই একজন ড্রাইভার, এই একজন ড্রাইভার, আর এরা দুজন হচ্ছে খালাসি, আর এরা দুজন হচ্ছে যাত্রী, রেস্ট নিচ্ছে চা পা খেয়ে। নালিকুল থেকে চা খেয়ে এবার বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর অবশ্যই শেয়ার করে অন্য মানুষকে দেখার সুযোগ করে দেবেন। এইরকম কাছে দূরের নানা জানা অজানা জায়গায় ভ্রমণের অভিজ্ঞতা উপভোগ করতে আমাদের ইউটিউব চ্যানেল এক্সপ্লোর উইথ পল্লবটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রিপশন করার সময় অবশ্যই বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, তাহলে আমরা যখনই কোনো একটা ভিডিও পোস্ট করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখতে থাকুন, ঘুরতে থাকুন আমাদের সাথে এক্সপ্লোর উইথ পল্লব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।